রুক্মিণীর মতোই ঈশা এবং ঈশার মতোই নিশা, আমরা ট্রিপলেটস ইন ওয়ে। কিন্তু যদি আমি জোকস অ্যাপার্ট, অবভিয়াসলি দর্শকের ভীষণ ভালো লাগছে। অ্যান্ড যখন আমি প্রথম এই স্ক্রিপ্টটার কথা শুনেছিলাম ডাবল রোল বলে, আমি চেয়ার থেকে লাফিয়ে উঠেছিলাম যে ডাবল রোল মানে খুব ডিফিকাল্ট, এবং ডিফিকাল্টের থেকেও বেশি যখনই কোনো ডাবল রোল অ্যাটেম্পটেড হয়েছে সেটা কিন্তু মনে দাগ কাটা খুবই জরুরি। এবং আমি এটাই চেয়েছিলাম যে আমি যদি জীবনে কোনোদিন ডাবল রোল করি তাহলে সেটা এমন একটা ছাপ ছেড়ে যাবে যেটা নিয়ে সবাই কিন্তু কথা বলবে। যেরকম আমিও বলি অ্যাজ এ ফ্যান, আমি যখন কোনো ডাবল রোলের কাজ দেখেছি, যদি কোনো অভিনেত্রী বলে আমার সব থেকে প্রিয় সীতা আর গীতা, সো আমি প্রচুরবার ছবিটা দেখেছি। তো অবভিয়াসলি আমারও ইচ্ছে, যে কোনো অভিনেতা, আমি কি কেউ হলেই চাইতো যে সে যদি সেরকম করে তারটা বারবার লোকেরা দেখুক, সবার মুখে মুখে থাকুক। এবং ঈশা আর নিশার রূপে আমি যেই ভালোবাসাটা পেয়েছি, যেই পরিচয়টা পাচ্ছি, যেইভাবে দর্শকরা রিভিউজ দিচ্ছে, ভালোবাসছে, বারবার গিয়ে লোকেরা সিনেমাটা দেখছে এবং ওয়ার্ড অফ মাউথে ট্রাভেল করছে পুরো সিনেমাটা, সেইটার থেকে বড় পাওনা এই মুহূর্তে কিছুই নেই। তো আমার মনে হয় যত মন্তব্য, যত সমালোচনা সবকিছু বুমারাং নিয়ে যেটা কি হতে চলেছে, কোথা থেকে কিভাবে, আমার মনে হয় সবটাই বুমারাং হয় হাউসফুলতে পরিণত হয়। পুরো এন্টারটেইনিং হতে চলেছে, দ্যাটস ফর শিওর, নিউজও পাচ্ছি, তাই জন্যই দেখতে এসেছি। খুব ভালো লাগছে এবং ইনফ্যাক্ট ভীষণই এন্টারটেইনিং। আমি ট্রেলার দেখে আমার ভীষণ ভালো লেগেছে, তো তাই জন্যই আজকে আরো দেখতে আসা। তো আমি সিরিয়াসলি এক্সাইটেড। অনেক সময় হয় এই পরিবেশে সবাই ভাবে বোধহয় ফর্মালিটির জন্য আসা, বা জাস্ট ওইটা নয়, আমি জেনুইনলি সিনেমাটা দেখতে এসেছি কারণ সত্যি দেখার বলছি। খুব ভালো, খুব মিষ্টি, এবং আমরা প্ল্যানও করেছিলাম বলো যে আমরা সবাই একসাথেই দেখতে যাবো, কিন্তু সেই প্ল্যানটা জিদ্দা ভেস্তে দিয়েছে, আজকে দেখেছে তাই বাধ্য হয়ে আসতে হয়েছে। তো আমাদের প্ল্যানিংও ছিল যে আমরা বুমেরাং দেখবো। সবাই বন্ধু বান্ধব, রুক্মিণী, বিশেষ করে আমি রুক্মিণী ছবিটা দেখতে এসেছি। রুক্মিণী আছে, গীত আছে, গীত রুক্মিণীর কাছে আমার মনে হয় এই ছবিটা একটা খুব বিশেষ ছবি। সঙ্গে সৌরভও আছে এবং সৌভিক যিনি ছবিটা পরিচালনা করেছেন, তিনি খুব চমৎকার লেখেন এবং তিনি খুব চমৎকার সম্পাদক। সেই জন্য আশা রাখছি যে এটা একটা এন্টারটেইনিং ওয়াচ হবে। আমি চাই মানুষ আরো এই ছবিটা দেখুক, কারণ এই ছবিটা সত্যি ভালো হয়েছে। আমি আগের দেখেছি, খুব বায়াস হয়ে বলছি না, আমার সত্যি ভালো লেগেছে, লজিক্যাল লেগেছে, হাসি মনে হয়েছে। আমি চাই মানুষ আরো ছবিটি দেখুক, এবং এখন অব্দি আমি যতটা জানি যে সবই পজিটিভ। খুব ভালো রেসপন্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো লাগছে আর কি। নিষ্ঠার সঙ্গে প্রত্যেকটা কাজই করার চেষ্টা করি এবং আমার বিশ্বাস আমি করি। এবার অনেক সময় সেইগুলো হয়তো মানুষের মনে জায়গা করে নেয় না, সেই জন্য একটা ক্ষোভ তো থাকেই। যখন করে নেয় তখন প্রচন্ড আনন্দ হয়। তো সেক্ষেত্রে এইবার প্রচন্ড আনন্দিত যে ওই যখন মানুষজন গ্রহণ করে নেয় তোমার চরিত্রটা বা তুমি যে কাজটা করেছো, সেইটা প্রচন্ড খুবই রিওয়ার্ডিং আর কি। Like comedy with a dimension of the first goal, but if you enjoy watching our live program, that is the audience is really that's what I'm doing. From Bangladesh to the final that is quite মানে ওরা মজার ছবি এবং তার মধ্যে ওরা প্রেম আছে, ভালোবাসা আছে, বাট খুব ইন্টারেস্টিং, খুব হাসি, খুব মজার। ইনফ্যাক্ট জিৎ বেশি অ্যাকশন করে, কিন্তু এই মুভিটা কোয়াইট ডিফারেন্ট। আর সাইফাই কমেডি করার ডিফিকাল্টি, কিন্তু সবাই এত ভালো করেছে। আর রুক্মিণীর এই রোবট ব্যাপারটা আমার মজা লেগেছে খুব, এবং ইনফ্যাক্ট আমার ট্রেলারটা দেখেই খুব ভালো লেগেছে। আর এই এখন মানে এইরকম ছবি খুব একটা বেশি হয়নি, তো এই ছবিটা আমার মনে হয় যে বাচ্চারা বড়রা দুজনেই খুব এনজয় করবে। আর পারফরমেন্স ওয়াইজ খুব ভালো। নিশা দুজনেই অ্যাকচুয়ালি খুব ভালো করেছে, বাট নিশা তো অবভিয়াসলি স্পেশাল। তোমার বন্ধু বুমেরাং বলবে এখন সবসময়তেই চলছে, এখন এটাই ভাইব চলছে। বার্থডে দিন আপনি স্পেশাল আরেকটা অবভিয়াসলি এটা সত্যি আমার কাছে খুব বড় গিফট, আর আমার জীবনের এটা একটা সেরা মুহূর্ত হয়ে থাকুক।
খুব ভালো এক্সপিরিয়েন্স, প্রচন্ড মজা হয়েছে, খুব আনন্দ করে কাজ করেছি একসঙ্গে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে অনেক বছর পর সৌরভ দাসের সাথেও কাজ করেছি, তো অল ওভার হ্যাড এ গ্রেট এক্সপিরিয়েন্স। খুব সুন্দর করে গাইড করে, খুব সুন্দর করে বোঝায় একদম, মানে আবার কখনো উনি সিন করে এসে আবার উনি আমাদেরকে জিজ্ঞাসা করেন সিনটা ঠিক ছিল তো। ইজ এ ভেরি হাম্বল পার্সন। তোমার দিশা না নিশা কাকে বেশি ভালো লাগে? নিশা।